এক্সকিউজ মি, হ্যালো। আমি না ঝুলে আছি। কোথায়? জি মানে আপনার, সেটা সারা জীবনই থাকবে। দেখুন এটা কিন্তু অন্যায়। মেনে নিতে শিখেন। না, অন্যায় কেউ মেনে নিতে শেখে না। নতুন কিছুর জন্ম হবে, আপনাকে দেখে পৃথিবীর অন্যরা ইন্সপায়ার্ড হবে। আপনি ভাইরাল হলে কি এই ঝুলে থাকা থেকে মুক্তি পাবো? মনে হয় না। আচ্ছা, এত কঠিন কি আমার আবদারটা? আপনার আবদারটা কঠিনের থেকেও অনেক বেশি। দেখেন, আমি বুঝতে পারছি আপনি আমাকে ইমপ্রেস করার ট্রাই করছেন, আর আপনার আইকিউ অনেক শার্প। আমি অন্যান্য দিন যে পথ দিয়ে যাই সে পথ দিয়ে না গিয়ে আজকে এদিক দিয়ে আসছি, আপনি এখানেও দাঁড়িয়ে আছেন। আপনি মনে হয় অনেক এক্সপিরিয়েন্স এসব ব্যাপারে। এক্সপিরিয়েন্স? না না না, এটা মেবি এক্সপিরিয়েন্স না, এটাকে বলতে পারেন ক্যালকুলেশন। মানে লাস্ট কটা দিন ধরে দেখে মনে হয়েছে যে আপনি বোধহয় আমার উপর একটু বিরক্ত হচ্ছেন। তো হুট করে মনে হলো যে আপনি হয়তো বা পথ চেঞ্জ করবেন, তাই ক্যালকুলেশন করে ভাবলাম এই পথে দাঁড়িয়ে থেকে। আপনি বুঝতে পারছেন আমি বিরক্ত হচ্ছি, তারপরও কেন আপনি আমার পিছে আসছেন? আপনি শুধু শুধু আপনার সময় নষ্ট করবেন না প্লিজ। আপনি বাবা মার লক্ষ্মী ছেলের মতো ঘরে থাকেন, সেটাই আপনার জন্য ভালো হবে। আপনি আমার পিছু আসবেন না। আমাকে ক্ষমা করে দেবেন অ্যাটলিস্ট এই একটা বিষয়। আমি ঝুলে থাকতে রাজি আছি, কিন্তু প্লিজ পথে দাঁড়িয়ে থাকতে মানা করবেন না। দেখেন, আপনি দেখতে শুনতে মাশাআল্লাহ ভালো, আপনি চাইলে অনেক সুন্দর একটা মেয়ে পেয়ে যাবেন। আপনি প্লিজ আমার পিছনে কেন আসছেন? আপনি আমার যে সুন্দর প্রয়োজন নেই, আবার আপনাকে প্রয়োজন। ঝুলে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি, তাই পাশে এসে বসলাম। আমাদের দুজনকে নিশ্চয়ই খুব অ্যাকশন মোডে আছে, তাই আজ আর কোনো ভনিতা না করে মনে যা আসবে একদম স্ট্রেইট বলে দেবো। আর রিয়া, আমি তোমার পেছন পেছন কেন ঘুরি সেটা তুমি খুব ভালো করে জানো, আর তুমি যে বিরক্ত হচ্ছ সেটাও আমি জানি। কিন্তু বিশ্বাস করো, এই যে রেগুলার বকেটেদের মধ্যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকা, পিছু নেওয়া, এসব আমার ভালো লাগে না। এই বিষয়গুলো অন্যরকম হতে পারত। আমরা দুজন পাশাপাশি বসে কথা বলবো, একসাথে মুভি দেখবো, রেস্টুরেন্টে যাব, রাতে ফোনে কথা বলবো। অনেক সুইট সুইট মোমেন্টস আমাদের স্মৃতি ঝুলিতে বন্দী হবে। আই লাভ ইউ আরিয়া। আমার বাবা আমাকে যে ছেলেকে বিয়ে করতে বলবে, আমার তাকেই বিয়ে করতে হবে। আপনার অনেক সাহস, তাই না? তোমার জন্য যদি বাঘের মুখের খাবার হতে হয়, আমি তাই হব। একসাথে হাজারো মাইল পথ হাঁটবো। কিন্তু আমার পায়ে যে শিকল পড়া। যদি বলো কাছে আসবে, আমি শিকল ভেঙে দেব। আর কি কি করবে তুমি? সারা জীবন বলবো ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। কি? যে সারাটা জীবন আমি তোমার গলায় ঝুলে থাকতে চাই।